ডোনাল্ড ট্রাম্প বলছেন আলোচনায় বসতে, আর তার ঠিক জবাবেই পূর্ব উপকূল থেকে আকাশ চিরে বিধ্বংসী 10টি ব্যালিস্টিক মিসাইল ছুড়ল কিম জং উন। ডোনাল্ড ট্রাম্প যখন হোয়াইট হাউসে ফেরার স্বপ্নে বিভোর হয়ে উত্তর কোরিয়ার সাথে একটি ঐতিহাসিক শান্তি বৈঠকের প্রস্তাব দিচ্ছিলেন, ঠিক তখনই প্রশান্ত মহাসাগরের বুকে ঘটল এই অভাবনীয় ঘটনা। ট্রাম্পের সে শান্তি প্রস্তাবের জবাবে উত্তর কোরিয়ার সুপ্রিম লিডার কোনো কূটনৈতিক চিঠি পাঠালেন না, বরং পাঠালেন তার মিসাইলের বারুদ। বিশ্ববাসী অবাক হয়ে দেখল ট্রাম্পের ডাকে সাড়া দেয়া তো দূরের কথা, উল্টো তাকে চরম অপমান করে বসল পিয়ং ইয়ং। আর পেন্টাগনের ঘুম হারাম করা সবচেয়ে বড় সত্যটি হল, কিম জং উনের এই চরম সাহসের পেছনে কোনো সাধারণ সমীকরণ নেই, বরং তার পেছনে পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে পরাশক্তি চীন ও রাশিয়ার বিশাল ছায়া। পশ্চিমা বিশ্ব আজ আতঙ্কের সাথে আবিষ্কার করছে যে উত্তর কোরিয়া এখন আর একা নয়। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের মতো নেতার শান্তি প্রস্তাবের জবাবে কেন হঠাৎ এতগুলো মিসাইল ছুড়ে চরম সামরিক হুঙ্কার দিল উত্তর কোরিয়া? মুখে শান্তির কথা বলে আমেরিকা ও দক্ষিণ কোরিয়া মিলে উলচি ফ্রিডম শিল্ড নামে যে বিশাল সামরিক মহড়া চালাচ্ছে, পিয়ংইয়ং কিভাবে তার দ্বিমুখী মুখোশ খুলে দিল? কিম জং উনের ক্ষমতাধর বোন কিম ইয়ো জং ট্রাম্পের প্রস্তাবকে ছুঁড়ে ফেলে যে কড়া বার্তা দিলেন, ভূরাজনীতিতে তার আসল অর্থ কী? আর সবচেয়ে বড় প্রশ্ন, পর্দার আড়ালে রাশিয়া ও চীনের সাথে কিমের এই নতুন সামরিক সখ্যতা কি শেষ পর্যন্ত আমেরিকাকে বাধ্য করবে উত্তর কোরিয়াকে একটি স্বীকৃত পারমাণবিক রাষ্ট্র হিসেবে মেনে নিতে? এই সব প্রশ্নের উত্তর জানতে এবং বিশ্ব রাজনীতির এই চরম ক্ষমতার পালাবদল বুঝতে ভিডিওটিতে এখনই লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। চলুন রহস্যের গভীরে প্রবেশ করি। শুরু করা যাক কূটনৈতিক চর বা ডিপ্লোম্যাটিক স্ল্যাব দিয়ে, যা কিম জং উনের বোন কিম ইয়ো জং সরাসরি ট্রাম্পের গালে বসিয়ে দিয়েছেন। ট্রাম্প ভেবেছিলেন কিমের সাথে তার যে ব্যক্তিগত ভালো সম্পর্ক রয়েছে সেটি দিয়ে তিনি উত্তর কোরিয়াকে আমেরিকার শর্তে রাজি করাবেন এবং আসন্ন নির্বাচনের আগে নিজেকে একজন গ্লোবাল পিস মেকার বা শান্তি স্থাপক হিসেবে প্রমাণ করবেন। কিন্তু কিম ইয়ো জং অত্যন্ত ঠান্ডা মাথায় ট্রাম্পের এ আশার গুড়ে বালি ঢেলে দিয়েছেন। তিনি তার বিবৃতিতে অত্যন্ত নিখুঁতভাবে একটি বিষয়ের পার্থক্য বিশ্ববাসীকে বুঝিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, আমাদের দুই নেতার ব্যক্তিগত সম্পর্ক চমৎকার হতে পারে, কিন্তু মার্কিন সামরিক মহড়া এবং আমেরিকার শত্রুতামূলক নীতি যতক্ষণ অব্যাহত থাকবে ততক্ষণ কোনো নতুন আলোচনা ফলপ্রসূ হওয়ার বিন্দুমাত্র সম্ভাবনা নেই। এই একটিমাত্র বাক্য আক্ষরিক অর্থেই পেন্টাগন এবং হোয়াইট হাউসের দ্বিমুখী নীতিকে বিশ্বের সামনে উলঙ্গ করে দিয়েছে। এর মানে হলো, আমেরিকা একদিকে ট্রাম্পের মুখ দিয়ে শান্তির পায়রা ওড়াচ্ছে, আবার অন্যদিকে ঠিক একই সময়ে দক্ষিণ কোরিয়ার সাথে মিলে কোরীয় উপদ্বীপে উলচি ফ্রিডম শিল্ড বা ইউএফএস নামের এক বিশাল আগ্রাসী সামরিক মহড়া চালাচ্ছে। কিম ইয়ো জং স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আমেরিকা মহড়ার আকার কিছুটা কমালেও এর আসল আগ্রাসী চরিত্র একটুও বদলায়নি। এক হাতে বন্দুক আর অন্য হাতে শান্তির ফুল নিয়ে যে কূটনীতি হয় না, সেটি আমেরিকা আর ট্রাম্পের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল পিয়ং ইয়ং। আর শুধু কথার কড়া জবাব দিয়েই শান্ত থাকেনি উত্তর কোরিয়া। কথায় আছে, অ্যাকশন স্পিক্স লাউডার দ্যান ওয়ার্ডস। কিম জং উন ঠিক সেটাই করেছেন। আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার ওই আগ্রাসী সামরিক মহড়ার সরাসরি প্রতিবাদ হিসেবে তারা পূর্ব উপকূলের দিকে ছুড়েছে প্রায় 10টি স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইল। দর্শক, একটু ভালোভাবে খেয়াল করুন, যে কোনো দেশের সামরিক প্রোটোকলে একসাথে 10টি ব্যালিস্টিক মিসাইল ছোড়া কোনো সাধারণ ঘটনা নয়। এটি একটি পরিষ্কার শো অফ ফোর্স বা শক্তির চরম মহড়া। এই মিসাইলগুলো ছোড়ার মাধ্যমে কিম জং উন ট্রাম্প এবং বাইডেন প্রশাসনকে একটি পরিষ্কার বার্তা দিয়েছিলেন, তোমরা যদি আমাদের বাড়ির সামনে যুদ্ধজাহাজ আর বোমারু বিমান নিয়ে মহড়া চালাতে পারো, তবে আমরাও আমাদের মিসাইল পাওয়ারফুল দেখাতে প্রস্তুত। উত্তর কোরিয়া প্রমাণ করে দিয়েছে যে তারা এখন আর আমেরিকার কোনো ফাঁকা হুমকিতে ভয় পায় না, বরং তারা নিজেদের শর্তে যুক্তরাষ্ট্রকে চাপে রাখার কৌশল রপ্ত করে ফেলেছে। ট্রাম্প ভেবেছিলেন তিনি ডাকলেই কিম ছুটে আসবেন, কিন্তু কিম তাকে 10টি মিসাইলের ধোঁয়া উপহার দিলেন। এখন জিওপলিটিক্সের সবচেয়ে বড় প্রশ্ন হল, 2018 বা 2019 সালের সেই উত্তর কোরিয়া আর আজকের এই 2024 সালের উত্তর কোরিয়ার মধ্যে ঠিক কী পার্থক্য তৈরি হয়েছে, যার কারণে তারা ট্রাম্পের মতো নেতার প্রস্তাবকে এত সহজে তোয়াক্কা করছে না? এর উত্তর লুকিয়ে আছে আধুনিক ভূরাজনীতির সবচেয়ে বড় মাস্টার স্ট্রোক বা ক্ষমতার পালা বদলের মধ্যে। আর ঠিক এখানে আসে আমাদের থাম্বনেইলের
আসল সত্যটি। বিশ্লেষকদের মতে আজকের উত্তর কোরিয়া আর আগের মতো একা, বিচ্ছিন্ন বা অর্থনৈতিকভাবে পুরোপুরি ভঙ্গুর কোনো দেশ নয়। কিম জং উন খুব সুকৌশলে তার দেশের পেছনে দাঁড় করিয়েছেন বিশ্বের অন্যতম দুই পরাশক্তি চীন এবং রাশিয়াকে। গত এক বছরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে কিম জং উনের ঐতিহাসিক সামরিক চুক্তি এবং চীনের সাথে বাণিজ্য বৃদ্ধি উত্তর কোরিয়াকে এক অভাবনীয় আত্মবিশ্বাস এনে দিয়েছে। কিম এখন খুব ভালো করে জানেন আমেরিকার স্যাংশন বা অবরোধ তাদের আর ভাতে মারতে পারবে না, কারণ তাদের পেছনে মস্কো এবং বেইজিংয়ের বিশাল অর্থনৈতিক ও সামরিক ছায়া রয়েছে। ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে অস্ত্র সহায়তা দেওয়ার বিনিময়ে উত্তর কোরিয়া পাচ্ছে অত্যাধুনিক সামরিক প্রযুক্তি এবং জ্বালানি। অন্যদিকে চীনও আমেরিকাকে এশিয়া প্যাসিফিক অঞ্চলে চাপে রাখতে উত্তর কোরিয়াকে একটি শক্তিশালী বাফার স্টেট বা ঢাল হিসেবে ব্যবহার করছে। তাই আমেরিকা যে গাজর আর লাঠির নীতি দেখিয়ে উত্তর কোরিয়াকে বশে আনতে চাইত, পশ্চিমা সেই অস্ত্র এখন পুরোপুরি ভোতা হয়ে গেছে। আমেরিকার দীর্ঘদিনের লক্ষ্য হল ডিনিউক্লিয়ারালাইজেশন বা উত্তর কোরিয়াকে সম্পূর্ণ পারমাণবিক অস্ত্রমুক্ত করা। মার্কিন প্রশাসন এখনও বলছে তারা পূর্ব শর্ত ছাড়াই আলোচনায় বসতে রাজি, কিন্তু উত্তর কোরিয়াকে তাদের পারমাণবিক অস্ত্র ছাড়তে হবে। কিন্তু কিম ইয়ো জং এর বক্তব্য এবং 10টি মিসাইলের হুঙ্কার প্রমাণ করে দিল যে আমেরিকার এ স্বপ্ন এখন শুধুই মরীচিকা। উত্তর কোরিয়া এখন নিজের শর্তে খেলছে। তারা স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছে ওয়াশিংটন থেকে বড় ধরনের কোনো ছাড় অথবা উত্তর কোরিয়াকে একটি স্বীকৃত পারমাণবিক রাষ্ট্র হিসেবে মেনে না নেওয়া পর্যন্ত তারা কোনোভাবেই পশ্চিমা ফাঁদে পা দেবে না। কিমের এই মাস্টার স্ট্রোক আমেরিকাকে এমন এক গোলক ধাঁধায় ফেলে দিয়েছে যে তারা না পারছে উত্তর কোরিয়ায় হামলা করতে, না পারছে তাদের পারমাণবিক কর্মসূচি থামাতে। ট্রাম্প ভেবেছিলেন তিনি দম্ভ ভরে একটি বৈঠকের কথা বলবেন আর কিম জং উন দৌড়ে আসবেন, কিন্তু পূর্ব উপকূল থেকে ধেয়ে আসা ওই 10টি মিসাইল প্রমাণ করে দিল যে পশ্চিমাদের শর্ত চাপিয়ে দেওয়ার দিন আজ চিরতরে শেষ। আজকের এই রুদ্ধশ্বাস বিশ্লেষণ শেষে আপনাদের কাছে আমার একটি প্রশ্ন। ট্রাম্পের শান্তি প্রস্তাবের জবাবে কিম জং উনের এই 10টি মিসাইল নিক্ষেপ এবং চীন রাশিয়ার সাথে তাদের এই নতুন সখ্যতাকে প্রমাণ করে না যে আমেরিকার বৈশ্বিক দাদাগিরি আজ চিরতরে শেষ হতে চলেছে? চীন ও রাশিয়ার এই জিওপলিটিক্যাল মাস্টার স্ট্রোকের সামনে আমেরিকা কি শেষ পর্যন্ত বাধ্য হয়ে উত্তর কোরিয়াকে পারমাণবিক রাষ্ট্র হিসেবে মেনে নিতে হবে? ট্রাম্প কি পারবেন এ অপমান হজম করতে? কমেন্ট বক্সে আপনার অত্যন্ত তীক্ষ্ণ এবং গঠনমূলক রাজনৈতিক মতামতটি অবশ্যই আমাদের জানাবেন। বিশ্ব রাজনীতির এ আসল চিত্র সবাইকে জানাতে ভিডিওটি এখনই শেয়ার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় সত্যের পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী কোনো রুদ্ধশ্বাস এবং তথ্যবহুল জিওপলিটিক্যাল বিশ্লেষণে। ততদিন পর্যন্ত সত্যের পক্ষে থাকুন, অত্যন্ত সতর্ক থাকুন। আল্লাহ হাফেজ।